বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ক্লাস নিয়ে আসছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটা হলো চ্যাপ্টার নাম্বার 3, ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। এই বাংলা কিবোর্ডের ব্যবহার আমরা কিভাবে করব ওইটা আজকে দেখাবো। ঠিক আছে? আমার হাতে কি এটা কি এই কিবোর্ড দিয়ে আজকে আমরা বাংলা লিখবো এবং বাংলা লেখার সাথে সাথে এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো। ঠিক আছে? আগে কিবোর্ডটা ব্যবহার শিখতে হবে। এই জায়গায় স্কেপ কি আছে? স্কেপ। এদিকে F1 দিয়ে মানে এটা ফাংশন বলা হয়। কি বলা হয়? ফাংশন কি বলা হয়। আর এটা তোমার ক্যাপস লক আছে, এদিকে ক্যাপস লক। এই ক্যাপস লক মানে কি জানো? তোমরা যদি বড় অক্ষরের মানে ক্যাপিটাল লেটার লিখতে চাও তাহলে ক্যাপস লক চালু করে তোমরা সব অক্ষর বড় হাতে লিখতে পারবা। তারপর শিফট, এই শিফট দিয়ে তোমরা বড় অক্ষর লিখতে পারবা। ঠিক আছে? মানে একটা নাম লিখলা, পরে অক্ষর তোমরা বড় লিখবা বা প্রথম অক্ষর বড় লিখবা, তখন শিফট হিসেবে কাজ করা যায়। এদিকে তারপরে আছে তোমার স্পেস বার। স্পেস বার মানে তোমার লেখার মধ্যে স্পেস দিবে, স্পেসটা দিতে পারবা। এদিকে ব্যাক স্পেস আছে। এই ব্যাক স্পেসের কাজ হলো তোমার একটা লেখা লেখছো, তখন যদি তোমার ভুল হয় তাহলে তোমরা কেটে নিতে পারবা। তারপর তোমার এন্টার। এন্টার মানে কি? তুমি একটা লেখা লেখছো তার নিচে লিখবা, ওই এন্টার চাপলে তোমার নিচে যাবে। ওইটা আমরা এখানে দেখাবো। ঠিক আছে? তারপর নাম্বার কি আছে? বিভিন্ন ধরনের নাম্বার কি? এরো কি আছে? সামনে পাশে যাওয়ার নেই। ঠিক আছে? এরো কি? তাহলে আমরা দেখো এদিকে আমরা এখন আমাদের মনিটর দিকে সবাই ফোকাস করো। তাহলে প্রথমে মনে করো আমরা একটা বাংলা জিনিস লিখবো। ঠিক আছে? সাপোজ আমার নাম লিখলাম, রাসেল হোসেন, তাই না? এই রাসেল হোসেন লিখলাম। এই লেখাটা দেখো, যদি আমরা এই লেখাটা আমরা কি করতে চাই? মাঝখানে নিতে চাই লেখাটা, তাহলে প্রথম এই লেখা সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট। বা এবার পাশে রাখা তোমার এই উপরে দেখো, এই তোমার হোমে যাওয়ার পরে এই লেখা আছে দেখো, এই যে সেন্টার। এই সেন্টার দিলে কি হবে? সেন্টার হবে। আবার আমরা এখন এই লেখাটা আমরা চাইতেছি আমরা কপি করব। কপি তোমরা মোবাইলে কপি করো না অনেকে? কপি করে একটা লেখা আছে, ওই লেখাকে আমরা আবার অন্য জায়গায় কপি করে দিব বা অন্য ফ্রেন্ডকে দিব। ওইটা অন্য রাস্তার লেখাটা আমি বিভিন্ন জায়গায় নিব। যেমন প্রথম এই রাস্তার লেখাটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা আজকে শিখব কিবোর্ডের সাহায্যে। যেহেতু কিবোর্ডের ব্যবহার, কিবোর্ডে কিভাবে কপি করে, তাহলে আমরা প্রথম কন্ট্রোল চাপবো। কি চাপবো? কন্ট্রোল চেপে আমরা এস কপি করব। সি চাপবো। কি চাপবো? কন্ট্রোল প্লাস সি। সি চাপবো। সি চাপার পরে আমরা এই পাশে যাইয়া এন্টার দেব। এন্টার দিলে মানে কি নিচে। এখন আমরা পেস্ট করব। কি পেস্ট? আমরা কিবোর্ডের